রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 এর নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসলে সমাধান করব। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 তে বহু নির্বাচনী প্রশ্ন 1, ভরের একক কোনটি? ভরের একক কোনটি? সঠিক উত্তর হবে খ, কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম। 2 নাম্বার, যৌগিক একক কোনটি? সঠিক উত্তর ক, বর্গ মিটার। অ্যাম্পিয়ার, কেজি এবং ক্যান্ডেলা এগুলো আসলে এগুলো আসলে হচ্ছে আমাদের যৌগিক একক নয়। আমাদের যৌগিক একক শুধু বর্গ মিটার। অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা এবং কেজি এগুলো হচ্ছে মৌলিক একক। নিচের উদ্দীপকটি পড়ো 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি, একটা এ আর চিত্র নাম্বার বি। এখানে একটা পাত্রে আসলে বা পরিমাপক যন্ত্রে আসলে পানি রাখা আছে। একটা হচ্ছে 15 সেন্টিমিটার আর 10 ঘন সেন্টিমিটার। পাথর ফেলার পরের উচ্চতা হয়েছে 15 ঘন সেন্টিমিটার এবং পাথর ফেলার আগের উচ্চতা ছিল 10 ঘন সেন্টিমিটার। তাই 3 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন, বি চিত্রের পাথরের আয়তন কত? সঠিক উত্তর ক, 5 ঘন সেন্টিমিটার। কারণ কি? কারণ হচ্ছে আসলে যখনটা পাথরটা আসলে পানিতে ফেলা হয়নি তখন এই পানির উচ্চতা ছিল 10 ঘন সেন্টিমিটার এবং যখন পাথরটি আসলে পানিতে ফেলা হলো তখন সে পানির উচ্চতা হয়ে গেল 15 ঘন সেন্টিমিটার। তাহলে বাড়লো কত? 10, 15 থেকে যদি 10 বাদ দেওয়া যায় তাহলে 5 ঘন সেন্টিমিটার। তাহলে বি চিত্রে পাথরের আয়তন 5 ঘন সেন্টিমিটার। চিত্র নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন নাম্বার 4, এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের গ, 3টি এককের গুণফল প্রয়োজন। ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন। মানে আমরা যদি চিত্রে এ একটা ইটের ছবি দেওয়া আছে কিংবা ইট জাতীয় বস্তুর আসলে ছবি দেওয়া আছে, তো সে বস্তুটির যদি আসলে আমরা আয়তন নির্ণয় করতে করতে যাই তাহলে 3টি এককের গুণফল প্রয়োজন। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এবং ক্ষেত্রফল উচ্চতার গুণফল প্রয়োজন। তাই সঠিক উত্তর গ।